হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদের সবাইকে আমার চ্যানেলে। আমি তামালি। তো আজকে আমি তোমাদের সাথে হেয়ার কেয়ার নিয়ে কিছু কথা বলবো এবং এমন একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব যেটাতে তোমাদের চুল ডে বাই ডে ইমপ্রুভ হতে থাকবে, ডে বাই ডে চুলের টেক্সচার ইমপ্রুভ হতে থাকবে। তো আমরা অনেক সময় কি করি, হেয়ার গ্রোথের জন্য অনেক রকম রেমেডি ইউজ করি এবং অনেক রকম কিছু চুলে অ্যাপ্লাই করি। কখনো আমরা কেমিক্যাল প্রোডাক্টও ইউজ করে ফেলি, যার ফলে কি হয়, দিন দিন আমাদের চুলের টেক্সচারটা খারাপ হতে থাকে, চুল রাফ হয়ে যায়, চুলের শাইন চলে যায়। তো সেই ক্ষেত্রে আজকে আমি যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা যদি তোমরা ইউজ করতে পারো তাহলে তোমাদের চুলের টেক্সচার কিন্তু ইমপ্রুভ হবে, চুল শাইনি হবে, সুন্দর হবে, রিগ্রোথ তো হবেই, নতুন চুল গজাবে, চুল লম্বা হবে, সেটা তো হবেই, তার সাথে সাথে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে চুলের শাইন বেড়ে যাবে, চুল খুব স্মুথ হবে, সিল্কি হবে। তো চলো আজকে সেই রেমেডিটা শেয়ার করি। আর তার আগে ভিডিওটা একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কিন্তু ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে দেখবে, কারণ ভিডিওতে আমি রেমেডি শেয়ার করার সাথে সাথে অনেক ইম্পর্ট্যান্ট মেসেজ তোমাদেরকে দিতে থাকি। যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে সেই মেসেজগুলো মিস করে যাবে এবং রেমেডিটা তোমরা ঠিকঠাকভাবে যেভাবে ইউজ করার কথা সেভাবে ইউজ করতে পারবে না এবং তার ফলে ভালো রেজাল্টও পাবে না। তো আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো চলো ভিডিওটা দেখে নিই। আমি এখানে ফ্রেশ অ্যালোভেরা লিফ নিয়ে নিয়েছি একটা। এবার এর সাইডের কাঁটাগুলো আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। ছুরি দিয়ে ছাড়িয়ে এর জেলটা ভিতর থেকে আমাদের বের করতে হবে। এইভাবে পুরো জেলটা ছাড়িয়ে নেওয়ার পর আমরা জেলটা একটা বাটিতে নিয়ে এটাকে হাত দিয়ে চিপে চিপে আমরা স্ম্যাশ করে নিচ্ছি। এতে কি হয়, জেলটা আমরা খুব ভালো পাই। এভাবে পুরো জেলটা বের করে নেওয়ার পর আমরা এবার এখানে নিয়ে নিয়েছি আদাটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি এবং হাত দিয়ে চিপে এই রসটা আমরা বের করে নিচ্ছি। এই রসটা আমরা অ্যালোভেরা জেলের সাথে মিক্স করে নেব। এবার এর সাথে আমি রোজমেরি এসেনশিয়াল অয়েলটা অ্যাড করে নেব 5 থেকে 7 ফোঁটা। তোমাদের কাছে যদি অন্য কোনো হেয়ার রিগ্রোথের এসেনশিয়াল অয়েল অ্যাভেলেবেল থাকে তো সেটা তোমরা ইউজ করতে পারো। এবার আমরা এই সবগুলি ইনগ্রেডিয়েন্ট ভালো করে মিক্স করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের হেয়ার মাস্ক ফর সুপার সিল্কি অ্যান্ড স্মুথ হেয়ার। তো আমি এখানে বানিয়ে নিয়ে চলে এসেছি এটা। তোমরা দেখলে আমি কিভাবে বানালাম। এবার এটা আমি তোমাদের সাথে দেখাবো যে কিভাবে আমি এটা লাগাচ্ছি। আর আরেকটা কথা আমি বলে দিই, অ্যালোভেরা জেলটা আমরা অনেক সময় রেডিমেড বাজার থেকে কেনা যে অ্যালোভেরা জেল যেটা প্যাকেজড, সেটাও আমরা ইউজ করি। তো ওটাতেও কাজ হয়, কিন্তু তার পরিবর্তে তোমরা যদি ফ্রেশ অ্যালোভেরা লিভ থেকে জেল বের করে নিতে পারো সেটা আরও বেশি কাজ হয়। কিন্তু অ্যালোভেরা জেলটা আমরা সব সময় স্ম্যাশ করতে পারি না ঠিক করে, অনেক সময় মিক্সিতে করলে ওটা বেশি জল জল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা যদি হাত দিয়ে ওটাকে চিপে স্ম্যাশ করতে পারো বা ফর্ক দিয়ে ওটাকে চিপে কোনোভাবে স্ম্যাশ করতে পারো, ওটা খুব ভালো জেলিটা আমরা পাই। তো চলো আমি দেখাচ্ছি কিভাবে আমি লাগাই। তো এই রেমেডিটা আমরা কিন্তু মাথায় স্ক্যাল্পে লাগানোর সাথে সাথে হেয়ার লেন্থেও অ্যাপ্লাই করব, যাতে হেয়ারের লেন্থটা, হেয়ারের টেক্সচারটা ইমপ্রুভ হয় এবং সিল্কি এবং শাইনি হয়ে ওঠে আমাদের চুল। তো চলো আমি দেখাচ্ছি। এটা কিন্তু আমি হাত দিয়েই লাগাচ্ছি, কারণ এটা এমন একটা টেক্সচার
যেটা না আমরা কটন দিয়ে লাগাতে পারবো, না অন্য কিছু দিয়ে লাগাতে পারবো। তো এটা আমাদের হাত দিয়ে লাগাতে হবে। খুব সাবধানে। এটা লাগানোর সময় তোমরা চাইলে তোমাদের বাথরুমে চলে যেতে পারো, কারণ একটুখানি যেখানে দাঁড়িয়ে তুমি লাগাবে সেখানে জায়গাটা একটু মেসি হতে পারে, কারণ এটা যেহেতু খুব পড়ে পড়ে যায় অনেক সময় গড়িয়ে, তো যার ফলে সেটা তোমরা তোমাদের সুবিধা মতন যেখানে সুবিধা হয় তোমরা সেখানেই লাগাতে পারো। তো ঠিক এরকমভাবেই প্রথমে আমরা স্ক্যাল্পে এটাকে অ্যাপ্লাই করে নেব। আমি এখানে রোজমেরি এসেনশিয়াল অয়েল অ্যাড করেছি। তোমরা তোমাদের কাছে যদি অন্য কোনো এসেনশিয়াল অয়েল অ্যাভেলেবল থাকে যেটা হেয়ারের জন্য খুব ভালো, সেই ধরনের থাকলে তোমরা সেটাও ইউজ করতে পারো। যেহেতু এর মধ্যে আদার রস আছে, আদার রস কিন্তু আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে বুস্ট করে, যার ফলে আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে। স্ক্যাল্পে লাগানো হয়ে গেলে আমরা কিন্তু লেন্থে লাগাবো। হেয়ার লেন্থে লাগানোটা কিন্তু একটু অসুবিধা, কিন্তু তোমরা যদি এমন জায়গায় দাঁড়াও যেই জায়গাটা মেসি হলে তোমাদের খুব একটা সমস্যা নয়, সেরকম জায়গায় দাঁড়ালে বা এমন একটা টি শার্ট বা জামা তোমরা পরতে পারো যেটা নোংরা হলে তোমাদের অসুবিধা নেই, সেই রকম কিছু একটা পরে কিন্তু এটা অ্যাপ্লাই করো। পুরো চুলে মাস্কটা অ্যাপ্লাই করা হয়ে গেলে তোমরা চুলটাকে গুটিয়ে রেখে দেবে এবং মোটামুটি 2 থেকে 3 ঘন্টা পরে তোমরা কিন্তু স্নান করে নেবে। এবং স্নান করবে, শ্যাম্পু তোমরা করতে পারো, যদি মনে হয় শ্যাম্পু করার অসুবিধা নর্মাল জল দিয়েও চুলটা ধুতে পারো। আর এটা সপ্তাহে 2 থেকে 3 দিন করলেই এনাফ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও ভিডিওতে যে তোমরা আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও, কোন টপিকের উপর তোমরা ভিডিও দেখতে চাও, সেটা আমি জানতে পারলে আমার খুব সুবিধা হয়। তো পাশে থেকেও চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা।